আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো রয়েছো। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ইংরেজি ব্যাকরণের অর্থাৎ ইংলিশ গ্রামারের। আমরা গ্রামার কেন পড়ি? গ্রামার পড়ি এই জন্যই ভাষাকে শুদ্ধভাবে পড়তে এবং লিখতে পারার জন্য। আমরা জানি ভাষার দুটি রূপ রয়েছে, একটি হচ্ছে মৌখিক রূপ আর একটা হচ্ছে লিখিত রূপ। মৌখিক অথবা লিখিত যে রূপেই আমরা ভাষাকে ব্যবহার করে থাকি না কেন, সে ভাষাটার শুদ্ধভাবে পড়তে এবং লিখতে পারার জন্য যে নিয়ম কানুন সেগুলোকে বলা হয় ব্যাকরণ বা গ্রামার বলা হয়। ছোটবেলা থেকে আমরা যে বাংলা ভাষায় কথা বলে আসি বা আমরা বাংলা ভাষায় কথা বলি সব সময়, এই ভাষাটা শেখার জন্য আমাদের কোনো ব্যাকরণ শিখতে হয়নি। কিন্তু কোনো একজন বিদেশি সে যদি আমাদের ভাষায় কথা বলতে চায়, তাহলে কিন্তু অবশ্যই তাকে অনেকগুলো নিয়ম কানুন শিখতে হবে। যেমন ধরুন, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আমি আমার কোনো শিক্ষককে আমি কখনো তুই বা তুমি বলবো না, আমি তাকে বলবো আপনি। আবার আমার ফ্রেন্ডকে আমি বলবো তুই বা তুমি বলবো। অথচ এই তিনোটা সম্বোধন যখন আমি ইংলিশে বলবো, তখন কিন্তু সেটা আমরা ইউ দিয়ে প্রকাশ করি। এখন কোনো একজন বিদেশি সে যদি বাংলা ভাষায় কথা বলতে চায়, ধরুন কোনো একজন উচ্চপদস্থ কোনো একজন মানুষের সাথে সে কথা বলছে এবং তাকে চমকে দেওয়ার জন্য সে বলল যে তুই কেমন আছিস, তাহলে ব্যাপারটা কেমন দেখা যায়? খুব বাজে দেখা যায়। তাহলে তাকে জানতে হবে যে ইউর কতগুলো মিনিং রয়েছে এবং কিভাবে কখন এটা ইউজ করতে হবে, অর্থাৎ ইউটার বাংলা যে অর্থগুলো রয়েছে কখন কোথায় কিভাবে ব্যবহার করতে হবে। সেম ভাবে আমরা যখন ইংরেজি ভাষাটা নিয়ে যখন পড়াশোনা করি, তখন হচ্ছে আমাদের অবশ্যই ইংরেজি ব্যাকরণটা পড়া লাগবে। তো এই যে ব্যাকরণটা আমরা ইতিমধ্যে বুঝে গিয়েছি যে ব্যাকরণটা এসেছে ভাষা থেকে বা ভাষার জন্যই এই ব্যাকরণটা এসেছে। যে ভাষা যখন আমরা বলি, সে ভাষা যখন আমরা কথা বলি, তখন আমরা স্পিচ আকারে কথাগুলো বলে থাকি, অর্থাৎ আমরা বাক্য আকারে কথাগুলো বলে থাকি। একটা সেন্টেন্স আকারে অথবা স্পিচ আকারে আমরা কথাগুলো বলে থাকি। আমরা যাই কথা বলি না কেন, সে কথাগুলো শব্দ দিয়ে বাক্য সাজিয়ে অথবা স্পিচ আকারে আমরা বলে থাকি অথবা লিখে থাকি। সেই স্পিচের, সেই সেন্টেন্সের যে অংশগুলো রয়েছে, যে পার্টগুলো রয়েছে, সেগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ। এবং আপনি পুরো দিনে যত কথা বলুন না কেন, আপনার সবগুলো কথার যে শব্দগুলো রয়েছে, যে পার্টগুলো রয়েছে, সেগুলো এখানে কোনো না কোনো পার্টে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো আমরা এখানে চলে যাই। প্রথমে যে ইয়াটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নাউন, তারপর হচ্ছে প্রোনাউন, এরপরে অ্যাডজেক্টিভ, এটাকে অ্যাডজেক্টিভও বলা হয়, তারপর হচ্ছে ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। চলুন একটা একটা করে আলোচনা করি। নাউন, এটাকে বাংলা ব্যাকরণে বলা হয় বিশেষ্য বলা হয়, অর্থাৎ যে কোনো কিছুর নামকে নাউন বলা হয়। যে কোনো কিছুর নামকে নাউন বলা হয়, এটা হচ্ছে নাম, যে কোনো কিছুর নাম। সেটা হতে পারে ব্যক্তির নাম, বস্তুর নাম, কোনো একটা স্থানের নাম, হতে পারে কোনো একটা কাজের নাম। একটু পরে আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। এরপরে হচ্ছে প্রোনাউন। প্রোনাউন মানে হচ্ছে যেটাকে বাংলাতে বলা হয় সর্বনাম, আর এটাকে বাংলাতে বলা হয় বিশেষ্য। এটাকে বাংলা ব্যাকরণে বলা হয় বিশেষ্য বলা হয়। আর প্রোনাউনকে বলা হয় সর্বনাম, অর্থাৎ সকল নামের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার হয়ে থাকে সেগুলো হচ্ছে প্রোনাউন। এরপরে আমরা যদি এটাতে আসি, এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এটাকে বাংলাতে বলা হয় বিশেষণ। বাংলাতে বিশেষণ বলা হয়। এটা কাকে বিশেষায়িত করে, কাকে বিশ্লেষণ করে, কাকে মডিফাই করে? এই অ্যাডজেক্টিভ মূলত নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নিয়ে সে কথা বলে। আমি যদি এখানে একটা উদাহরণ লিখি, আমি যদি লিখি যে হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়, আমি এখানে লিখলাম, ঠিক আছে? তো এখানে এই বয়টা, এটা একটা কিন্তু নাউন, হ্যাঁ, এটা একটা নাউন। এটা সাধারণভাবে সকল ছেলেকে বোঝাতে, বয়কে বোঝাতে এই নাউনটা ইউজ করা হয়, এটা একটা কমন নাউন বলে। যাই হোক, এই নামকে আমি যখন প্রশ্ন করব যে কেমন ছেলে, তখন উত্তরটা আস্তে আস্তে ভালো ছেলে, গুড বয়। তাহলে এই গুড ওয়ার্ডটা, এটা নাউনকে, এই যে নাউন অথবা প্রোনাউনকে যে ওয়ার্ডটা বিশ্লেষণ করবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই নাউনকে এই ওয়ার্ডটা বিশ্লেষণ করার কারণে এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি সংক্ষেপে লিখলাম এখানে অ্যাডজেক্টিভ। এরপর আমরা ভার্বে চলে আসি। ভার্বের বাংলা অর্থ হচ্ছে গিয়ে ক্রিয়া বা কাজও বলা যায়। অর্থাৎ পৃথিবীতে যত ধরনের কাজ রয়েছে
বা আমরা প্রত্যেকদিন যত ধরনের কাজ করি সবগুলো বা কাজ বোঝায় এমন শব্দগুলো ভার্বের অন্তর্ভুক্ত হবে। এবং আপনি মারা যাওয়ার আগ পর্যন্ত আপনার অ্যাক্টিভিটিস অর্থাৎ ভার্ব সম্পাদন করা, ক্রিয়া সম্পাদন করা কখনো বন্ধ হবে না। এমনকি আপনি যখন মারা যাবেন তখন মারা গিয়েও, এই যে মারা যাওয়া এটা একটা কাজ, মারা গিয়েও আপনি একটা কাজ করে গেলেন, মানে একেবারে জীবনের শেষ পর্যায়ে একটা কাজ করে গেলেন। ইয়েস, তো এটা হচ্ছে ভার্ব। এরপর হচ্ছে অ্যাডভার্ব। আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ, এখানে একটা এডি আছে, এখানে একটা এডি আছে, আমরা এটা দেখতে পাচ্ছি। ভার্ব ক্রিয়া, আর এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। এটার নাম হচ্ছে ক্রিয়া বিশেষণ, এটার নাম হচ্ছে ক্রিয়া বিশেষণ, এটার নাম হচ্ছে ক্রিয়া বিশেষণ। এটা কাকে বিশেষায়িত করে, এটা কাকে মডিফাই করে? এটা প্রধানত, এটা মাথায় রাখবেন, একদম সবসময় মাথায় রাখবেন, এটা প্রধানত ক্রিয়াকে মডিফাই করে। এটা প্রধানত ক্রিয়াকে মডিফাই করবে, এটা অর্থাৎ ভার্বকে মডিফাই করবে। এছাড়াও এটা নাউন অথবা প্রোনাউন ছাড়া অন্যান্য পার্টিসিপেল স্পিচকেও মডিফাই করে, এরকম বলা হয়। বাট আপনি দেখবেন যে ম্যাক্সিমাম সময়ে এটি ভার্বকে মডিফাই করে থাকে, এবং এটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে থাকে, এবং এটা নিজেকেও মডিফাই করে থাকে। প্রথমে আমি ক্রিয়া বিশেষণের একটা উদাহরণ দিই। যেমন হি ওয়াক্স স্লোলি, হি ওয়াক্স স্লোলি, সে হাঁটে স্লোলি, ধীরে ধীরে হাঁটে। এই হাঁটাটা এটা একটা কাজ, এই কাজ এটা একটা ভার্ব। আর কে হাঁটে? সে হাঁটে। তাহলে যে ভার্বের কাজটা করবে সে হচ্ছে সাবজেক্ট। বাংলা ব্যাকরণে যাকে বলা কর্তা বলা হয়, ক্রিয়ার কাজটা যে করবে তাকে কর্তা বলা হয় বাংলা ব্যাকরণে। আর এখানে ইংলিশে ভার্বের কাজটা যে করবে তাকে সাবজেক্ট বলা হয়। এই যে এখানে ভার্বটাকে এবার আমি প্রশ্ন করছি যে কিভাবে হাঁটে সে, এই ভার্বটাকে প্রশ্ন করার পরে এটা মডিফাইড হয়, এটা বিশ্লেষিত হয়, এটা বিশ্লেষিত হয়ে প্রশ্ন আসতেছে, প্রশ্নটার উত্তর আসতেছে স্লোলি, ধীরে ধীরে হাঁটে। তাহলে ভার্বকে মডিফাই করবে যে শব্দটা, তাকে আমরা বলবো অ্যাডভার্ব, তাকে আমরা অ্যাডভার্ব বলবো। একটু আগে আমি একটা কথা বলেছিলাম যে অ্যাডভার্ব এছাড়াও অ্যাডজেক্টিভকেও মডিফাই করে থাকে এবং নিজেকেও মডিফাই করে থাকে। এইখানে আমরা একটা অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছি, চলুন এটাকে আমরা প্রশ্ন করি। হি ইজ এ গুড বয়, ভালো ছেলে। এখন আমি প্রশ্ন করছি যে কেমন ভালো? উত্তর আসলো খুবই ভালো ছেলে, ভেরি গুড বয়। তাহলে এই যে ভেরি ওয়ার্ডটা কাকে কাকে মডিফাই করলো? অ্যাডজেক্টিভকে মডিফাই করলো, যার কারণে এটার নাম হয়ে যাবে অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডজেক্টিভকেও যে ওয়ার্ডটা মডিফাই করবে সেটাকে আমরা অ্যাডভার্ব বলবো। এবার চলুন যে অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করে সেটা দেখি। যেমন হি ওয়ার্কস স্লোলি। এখন আমি যদি বলি যে কি কেমন স্লোলি হাঁটে, অ্যান্সার আসবে বিভিন্ন ধরনের অ্যান্সার আমরা দিতে পারি। টু স্লোলি, দেখলাম যে খুবই স্লোলি হাঁটে। তাহলে এই অ্যাডভার্বকে কেমন স্লোলি, খুবই স্লোলি, এই যে এই টু ওয়ার্ডটা বিশ্লেষণ করার কারণে, মডিফাই করার কারণে এটার নামও হয়ে যাবে কি? অ্যাডভার্ব হয়ে যাবে। এটার নামও অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে আমরা অ্যাডভার্ব পর্যন্ত ক্লিয়ার করলাম। এবার চলে আসি প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশনে। এখানে একটা বিষয় আপনাদের আমি শেখাবো এই তিনটা পড়ার সময়, যেটা হয়তো আপনারা এখন পর্যন্ত যে বিষয় আপনারা কখনো শুনেননি, সেটা হচ্ছে এই প্রিপজিশন অর্থাৎ লাস্টে যে টিআইওএন, কনজাংশন, ইন্টারজেকশন, টিআইওএন, এই যে লাস্টে যে অংশটা যুক্ত আছে এটাকে বলা হয় সাফিক্স বলা হয় এটাকে। এই সাফিক্স যুক্ত, এই টিআইওএন সাফিক্স যুক্ত যে তিনটা পার্টসিপল স্পিচ রয়েছে, এগুলো সবগুলো অব্যয়ের অন্তর্ভুক্ত। এখন আমি আপনাদেরকে ওই যে যেটা শুনেননি যে কথাটা বলেছিলাম সেটা বলবো। সেটা হচ্ছে গিয়ে এই যে অব্যয় আমরা বলে থাকি বাংলা ব্যাকরণে, এটা শুনি বা আমাদের বাংলা ব্যাকরণের শব্দগুলো অনেক কঠিন লাগে, তাই না? তো এই যে বয়, এই ওয়ার্ডটার বাংলা অর্থ হচ্ছে গিয়ে পরিবর্তন। এটার অর্থ হচ্ছে গিয়ে পরিবর্তন। আর অবয় মানে হচ্ছে অপরিবর্তনীয়, যেটা পরিবর্তন করা হয় না বা পরিবর্তন করা যায় না। এটার কথা আমি বলছিলাম যে এটা হয়তো আপনি কখনো শুনেননি। এই যে দেখুন এখানে প্রিপজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন, এই তিন ধরনের অব্যয়, এগুলোকে কখনো কোনো রূপে পরিবর্তন করা যায় না। যেমন প্রিপজিশন, ধরুন টু আছে, এটাকে কখনো আপনি টুইং বানাতে পারবেন না, অথবা আনটু বলতে পারবেন না, ইউএন কিছু একটা যুক্ত করে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন না। সেম ভাবে বাংলাতে যে অব্যয়গুলো রয়েছে সেগুলো চেঞ্জ হয় না, সেগুলো যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডটার মধ্যে থেকে যায়। তো আসি এবার আমরা প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশনে আলোচনায় আসি। এই প্রিপজিশন এটাকে বাংলাতে বলা হয় পদান্বয়ী অব্যয়, আর এটাকে বলা হয় সংযোজক অব্যয়, আর এটাকে বলা হয় আবেগসূচক অব্যয় বা শব্দাংশ বলা হয় বা শব্দ বলা হয়। এখানে দেখুন প্রিপজিশন এবং কনজাংশন এই দুইটার কাজ হচ্ছে মূলত যুক্ত করা। আমি শর্টকাট বলে দিচ্ছি, এই দুটোর কাজ হচ্ছে যুক্ত করা।
এখন দুটো কাজ যদি যুক্ত করা হয় তাহলে দুটো কি একই রকম ভাবে যুক্ত করে? না। এটা কিভাবে যুক্ত করে? এটা যুক্ত করার, প্রিপোজিশনে যুক্ত করার যে ব্যাপারটা সেটা ওর নামের মধ্যে নিহিত রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে প্রিয়র্থ পূর্বে পজিশনার্থ অবস্থান। প্রিয়র্থ পূর্বে পজিশনার্থ অবস্থান, অর্থাৎ প্রিপোজিশন কোনো একটা ওয়ার্ডের পূর্বে বসে, কোনো ওয়ার্ডের পূর্বে বসে পূর্বে অবস্থান করে তারপরে এটা যুক্ত করার কাজটা করবে। এখন প্রশ্ন আসতে পারে কার পূর্বে অবস্থান করে প্রিপোজিশন? প্রিপোজিশন সবসময় নাউন অথবা প্রোনাউনের পূর্বে অবস্থান করবে। প্রিপোজিশন সবসময় নাউন অথবা প্রোনাউনের পূর্বে অবস্থান করে, এটার আগে অবস্থান করে যুক্ত করার কাজটা করে থাকে। তাহলে কনজাংশন কি করে? কনজাংশন এটা ইচ্ছা মতো যুক্ত করে। এটা দুটো শব্দ, দুটো বাক্য, দুটো বাক্যাংশ ইচ্ছা মতো যুক্ত করে এটা। এবং এটার যে যুক্ত করার যে বিষয়টা, এটা কখনো কখনো এটা দুটো সেন্টেন্সের মাঝ বরাবর না বসে একটা সেন্টেন্সের প্রথমে বসে এবং এরপরে সেন্টেন্সটার পরে কমা দিয়ে পরবর্তী অংশটাকে যুক্ত করতে পারে। তাহলে আমরা বুঝলাম এটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে যুক্ত করে, যুক্ত করার কাজগুলো করে টু, অফ, অন, এই যে ওয়ার্ডগুলো, এগুলো প্রিপোজিশন। আর অনেক ধরনের প্রিপোজিশন রয়েছে। আর কনজাংশন এটা হচ্ছে ইচ্ছা মতো যুক্ত করে। কনজাংশনগুলো আমরা জানি যে বাট, অর, সিন্স, অ্যাজ, এই সবগুলো হচ্ছে কনজাংশন। এরপরে লাস্ট ইন্টারজেকশন। ইন্টারজেকশনকে বলা হয় যে আবেগসূচক শব্দ বা অব্যয় বলা হয়। কিন্তু বর্তমানে যে লাস্ট সংস্করণ যে বই, ওই বইয়ে এগুলোর নাম পরিবর্তিত হয়ে গেছে। যেমন এটার নাম, ইন্টারজেকশনের নাম এখন দেওয়া হয় শুধু আবেগ। যদিও এটা আমি ক্লাসে সমালোচনা করি, ফিজিক্যাল ক্লাসগুলোতে আমি বলি যে আবেগ এটা কোন ধরনের নামকরণ? আবেগ সূচক শব্দ হতে পারে, বাট আবেগ এটা কিভাবে হয়? তো যাই হোক, বর্তমানে এটার নাম রয়েছে আবেগ, আর এটার নাম দিয়েছে যোজক। এটার নাম দিয়েছে যোজক। কনজাংশনের নাম দিয়েছে যোজক। আর প্রিপোজিশনের জায়গায় প্রিপোজিশনের কোনো বাংলা সংস্করণ নেই, ওইখানে অনুসর্গ আছে। এখন। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইন্টারজেকশন কোন ধরনের শব্দগুলো, সেটা হচ্ছে আবেগ সূচক যে শব্দগুলো রয়েছে সেগুলো। আবেগ সূচক শব্দ কোনগুলো? আমরা আনন্দ পেলে আমরা বা অবাক হলে আমরা ওহ বলি, বা অনেক সময় আমরা আফসোস করে ওহ বলি। তারপরে আমরা বলে থাকি ওয়াও বলে থাকি, অবাক হলে ওয়াও বলি। হ্যাঁ, এরপরে আমরা ফাই বলি। এরপরে আমরা আর বলে থাকি যে হুররা বলে থাকি, অথবা হুররে বলি আমরা, তাই না? এই যে ওয়ার্ডগুলো যেগুলো আমরা আবেগে বসে বলি, এই ওয়ার্ডগুলো হচ্ছে ইন্টারজেকশন। এমনকি ধরুন আপনি যদি কারোর নামও যদি আবেগের বসে, অর্থাৎ আপনি খুব এক্সক্লেমেশন নিয়ে আপনি বললেন, অবাক হয়ে বললেন, সেটা ইন্টারজেকশন হয়ে যাবে। তাহলে আমরা আজকে পার্টস অফ স্পিচ সম্পর্কে বিস্তারিত জানলাম। এরপরে আমরা বিস্তারিত ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিকের উপরে বেসিক বিষয়গুলো আমরা জানবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।